খিজির আলাইসাল্লাম ইসলামের এক রহস্যময় ও সম্মানিত নবী বন্দেগণদের একজন। কোরআন মজিদের সূরা কাহাফে তার কাহিনী উল্লেখ রয়েছে। নাম খিজির আলাইসাল্লাম। কোরআনে তার নাম সরাসরি বলা হয়নি, তবে ওলেমাদের মতে সূরা কাহাফে যাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞানপ্রাপ্ত বান্দা বলা হয়েছে, তিনি হলেন খিজির আলাইসাল্লাম। তাকে আল্লাহ তাআলা লাদুনী ইলম বা বিশেষ জ্ঞানের অধিকারী করেছিলেন। এখন বলছি হযরত খিজির আলাইসাল্লামের নাম খিজির কেন হয়েছে এবং তার বৈশিষ্ট্য কি কি। নাম খিজির হওয়ার কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিসে এসেছে, তাকে খিজির বলা হয় কারণ তিনি যখন কোনো শুকনো জমিতে বসতেন তখনই সেই জমি সবুজ হয়ে উঠত। সহিহ বুখারী। অর্থাৎ খিজির শব্দের অর্থ হলো সবুজ বা সজীব। তার পা বা বসার জায়গায় আল্লাহর রহমতের কারণে শুষ্ক ভূমি সবুজ হয়ে যেত। এ থেকেই তার নাম হয়েছে আল খিদ্র বা বাংলায় খিজির। হযরত খিজির আলাইসাল্লামের বৈশিষ্ট্য, আল্লাহর বিশেষ বান্দা। সূরা কাহাফে বলা হয়েছে তিনি মিন ইবাদিনা, অর্থাৎ আমাদের বান্দাদের একজন, যাকে আল্লাহ লাদুনী ইলম সরাসরি আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়েছিলেন। লাদুনী ইলম বা বিশেষ জ্ঞান, তিনি এমন জ্ঞান রাখতেন যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। যেমন নৌকা ফুটো করা, বালককে হত্যা করা, দেয়াল মেরামত করা, এসবের রহস্য কেবল তিনিই জানতেন। মূসা আলাইসাল্লাম তখনই বুঝতে পারেননি। গায়বী রহমত, তিনি আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে হাজির হতেন। যেখানে যেতেন সেখানে কল্যাণ, শিক্ষা ও রহস্যময় পরিবর্তন ঘটত। রহস্যময় উপস্থিতি, অনেক সুফি ও আউলিয়া বলেছেন খিজির আলাইসাল্লাম মাঝে মাঝে মুসাফির বা দরবেশের রূপে আসেন। তিনি বিশেষ করে নেককার ও সত্য সন্ধানীদের কাছে আসেন। ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার শিক্ষা, তার ঘটনাগুলো থেকে বোঝা যায় আল্লাহর পরিকল্পনা মানুষের বোধগম্যের বাইরে, তাই ধৈর্য ধরতে হয় এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা রাখতে হয়। হযরত মূসা আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ, সূরা কাহফে বর্ণিত আছে হযরত মূসা আলাইসাল্লাম তার সাথে সাক্ষাৎ করে শিক্ষা গ্রহণ করেছিলেন। সূরা কাহফে উল্লেখিত কাহিনী, খিজির আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে 3টি কাজ করেছিলেন যেগুলো প্রথমে মূসা আলাইসাল্লামের কাছে অন্যায় মনে হয়েছিল। 1. নৌকা ফুটো করা। আসলে সেই নৌকাটি গরিব জেলেদের ছিল, আর এক জালেম বাদশাহ সব ভালো নৌকা দখল করছিল। তাই খিজির আলাইসাল্লাম সামান্য ক্ষতি করলেন যাতে বড় ক্ষতি থেকে বাঁচে। 2. ছোট্ট বালককে হত্যা করা, কারণ সে বড় হয়ে কাফের হয়ে বাবা মাকে বিপদে নিত। আল্লাহ তার পরিবর্তে ভালো সন্তান দান করলেন। 3. দেয়াল ঠিক করা। একটি গ্রামে মানুষ আতিথেয়তা দেয়নি, কিন্তু সেই দেয়ালের নিচে ছিল 2 এতিমের গুপ্তধন। আল্লাহর হুকুমে তিনি দেয়াল মেরামত করলেন যাতে তাদের ধন নিরাপদে থাকে। ওলামাদের মধ্যে মতভেদ। অনেকের মতে খিজির আলাইসাল্লাম একজন নবী ছিলেন, আবার কেউ কেউ বলেন তিনি শুধু একজন আল্লাহর বিশেষ ওয়ালি ছিলেন। এখনও তিনি জীবিত আছেন কিনা তা নিয়েও মতভেদ আছে। কেউ বলেন জীবিত আছেন, আবার অনেক বড় আলেম বলেন তিনি ইন্তেকাল করেছেন।
খিজির আলাইসাল্লামের ঘটনা আমাদের শেখায় আল্লাহর জ্ঞান সীমাহীন আর মানুষের জ্ঞান সীমিত। অনেক ঘটনার ভিতরের রহস্য আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না। আল্লাহ যাদেরকে চান তাদেরকে বিশেষ জ্ঞান দান করেন। এবার বলছি সুফি আধ্যাত্মিক ধারায় হযরত খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাতের ঘটনাগুলো। এগুলো ইতিহাস ও আউলিয়াদের কাহিনী থেকে পাওয়া যায়। 1. হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলা হয় তিনি একবার কঠিন ইবাদতের মধ্যে ছিলেন। হঠাৎ এক ব্যক্তি এসে তাকে কিছু বিশেষ আমল ও দোয়া শিখিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন তিনি ছিলেন হযরত খিজির আলাইসাল্লাম। 2. হযরত ইবনে আরাবি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত সুফি আলেম ইবনে আরাবি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে লিখেছেন যে তিনি একাধিকবার খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি বলেছেন, খিজির আলাইসাল্লাম আল্লাহর রহমতের নিদর্শন। তিনি যাদের সাথে মিলিত হন তাদের হৃদয় আল্লাহর দিকে প্রবাহিত করে দেন। 3. ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহি এর সাথে সম্পর্কিত কাহিনী। একটি বর্ণনায় আছে ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহি একবার সমস্যায় পড়েছিলেন। এক অচেনা লোক এসে সমাধান দিয়ে চলে যান। পরে বুঝতে পারেন তিনি হযরত খিজির আলাইসাল্লাম ছিলেন। 4. হযরত ভাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গভীর আধ্যাত্মিক সাধনায় ছিলেন। এক রাতে তার সাথে রহস্যময় এক ব্যক্তি দীর্ঘ আলোচনা করেন আল্লাহর মারেফাত বিষয়ে। পরদিন জানা যায় তিনি ছিলেন খিজির আলাইসাল্লাম। 5. সাধারণ লোকের কাহিনী। সুফি ঐতিহ্যে বলা হয় অনেক সময় খিজির আলাইসাল্লাম অচেনা ভ্রমণকারী, ফকির বা দরবেশের রূপে হাজির হন। বিশেষত যখন কেউ কঠিন বিপদে পড়ে আল্লাহকে ডাকেন তখন তিনি সাহায্য করেন। এখন বলছি সুফি আধ্যাত্মিক ধারায় হযরত খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য আমল ও দোয়া সম্পর্কিত কিছু বিষয়। আগে বলে রাখি এগুলো কোরআন হাদিসে সরাসরি নির্দেশিত নয়, বরং সুফিদের তাজরবা, অভিজ্ঞতা ও আধ্যাত্মিক সাধনা থেকে এসেছে। তাই এগুলো নিশ্চিত নিয়ম মনে না করে বরং নফল আমল হিসেবে দেখা উচিত। 1. সূরা কাহফ পাঠ। অনেক আউলিয়া বলেছেন শুক্রবার সূরা কাহফ নিয়মিত পাঠ করলে খিজির আলাইসাল্লামের ফাজিয়াত পাওয়া যায়। এতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুরক্ষা ও রহস্যময় জ্ঞান লাভ হতে পারে। 2. দরুদ শরীফ বেশি পড়া। খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ প্রার্থীরা দরুদ শরীফ যেমন দরুদে ইব্রাহিম বা অন্য দরুদ প্রচুর পাঠ করতেন। কারণ দরুদ পড়লে অন্তর পবিত্র হয় আর খিজির আলাইসাল্লাম কেবল আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গ দেন। 3. নির্জন ইবাদত বা চিলা। সুফিরা 40 দিনের চিলা নির্জন সাধনা করতেন। এ সময় তারা নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আর সাওম রোজাতে সময় কাটাতেন। এর মাধ্যমে আল্লাহর বিশেষ রহমত নেমে আসতে পারে। 4. বিশেষ দোয়া। সুফিদের প্রচলিত কিছু আউলিয়া খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাতের কামনায় এই দোয়াটি পড়তেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইরশিদনি ইলা সাবিলিল হক। অর্থ, হে চিরজীবনশীল, হে চিরস্থায়ী, আমাকে সত্য পথের দিকে পরিচালিত করো। 5.
মানুষের সেবা করা। অনেক সুফির মতে খিজির আলাইসাল্লাম বিশেষ করে তাদের কাছে আসেন যারা নিঃস্ব, মুসাফির ও অভাবীদের সাহায্য করেন। তাই মেহমানদারি, ফকির মিসকিনকে খাওয়ানো, সাহায্য করা এসবকেও সাক্ষাতের একটি মাধ্যম বলা হয়। খিজির আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ কোনো সহজ বিষয় নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকেই এই সুযোগ দেন। নেক আমল, সেবা, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা করাই হলো একজন ঈমানদারের কর্তব্য।